আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র। আর এখানের আইন খুব কঠিন, খুব কঠিন। আমাদের বাংলাদেশের মতো এরকম আইন না যে আমাদের দেশে ধর্ষণ হলে ধর্ষণের কোনো বিচার নাই। আর এ দেশে ধর্ষণ হলে আপনার ফাঁসি। তো যেমন আমি আমার সাথে আরও কয়েকজন লোক আছে, আমাদের এই ভাই বিরাদারও আছে, বড় ভাইরা। তো আমি আমার একটা বড় ভাইয়ের কাছে আমি প্রশ্ন করছি যে ভাই, এই দেশের আইন আর আমার বাংলাদেশের আইন সেই সম্পর্ক, ভাই যদি আমার দেশের আইন আর এই দেশের আইন সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের দেশের আইন তো কার্যকর করে না। আইন আছে ঠিক, কার্যকর করে না। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, পরে এই দেশে যে আইন আছে সাথে সাথে কার্যকর করে। মাশাআল্লাহ। কোনো একটা মেয়েকে ধর্ষণ করব, সেটা সাথে সাথে শাস্তি পাবে। যাই হোক, এটা এই দেশের আইন বলতে ভালো। আমরা সবসময় শ্রদ্ধা করি এই আইনকে, যাতে এইভাবে যেন চলে এই আইনটা। আমার দেশ বাংলাদেশ তো বলতে গেলে এই যে শিশু দর্শন হইতেছে কয়টা, এখন তো পাবলিক খেপে যাইয়া নিজে বিচার করতেছে তারা। রাইট। ভাই আমি একটা কথা বলি আপনার কাছে, যদি এইরকম আইন যদি আমার দেশে থাকতো তো আমার দেশকে উন্নত হইতো না, ড্যাম হয়ে যেত। অবশ্যই উন্নত হইতো আমাদের দেশ, অবশ্যই উন্নত হইতো। যাক, মাশাআল্লাহ, ওই বড় ভাইয়ের কথা তো শুনলেন, এটা বাস্তব সত্য। এই দেশটা কঠিন হইলেও দেশটা খুব সুন্দর। তো বড় ভাই আর কিছু বলবেন দর্শকদের জন্য? না, আর কিছু বলার নাই ভাই। তো যাই হোক দর্শক, এটা হচ্ছে আমাদের প্রবাসী। তো প্রবাসীদের মনে কথাগুলো এরকমই। আর আমরা বলবো কাকে? আর আমরা তো দেশে থাকলে দেশের মানুষের সাথে রাস্তায় নামতাম, রাস্তাঘাটে এতক্ষণ আমরা হয়ে যেতাম। তো এটা সত্য, এটা হচ্ছে ইহুদি রাষ্ট্র হলে এ দেশের শাসন, আইন, কারণ সব কিছু উন্নত মানের। কিন্তু আমার দেশে কিছু নাই, আমার দেশে কিছু নাই। আর এরা বিগত এই 10 বছর ধরে 10-20 বছরের মতো 20 বছরের মতো তারা হচ্ছে মুসলমানের খাতে নাম দিছে। তারা এখন মুসলমানের ফুল কালচার তারা এখনও পায়নি। তো তারপরে এপাশে মেয়ে লোক ওপেনে রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ঘুরছে, তাদের কোনো ক্ষতি নাই। তারা ওপেনে চলছে ফিরছে ঘুরছে। আমার দেশে একটা মেয়ে 7 বছরই মেয়ে জানে ধর্ষণ হয়, সেই জায়গায় বড়গুলার কথা কি বলবো? যে দেশের মন্ত্রীরা মেয়ে খুঁজে 15-14 বছরই মেয়ে খুঁজে, সে দেশের কালচার কি করবেন? সে দেশের মানুষ কি আশা করতে পারে এর চেয়ে? আর তো আমি কি বলবো, আমি আমার জায়গা থেকে বলবো, এই আশপাশে যা দেখছেন এগুলো হচ্ছে খুব ভালো একটা পরিবেশ। তো আমি চাই আমার দেশের মানুষ সচেতন হোক, আমার দেশটা আরও সুন্দর হোক। তো এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। যারা পেজ থেকে দেখবেন ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।